হাদিসের মধ্যে আছে, আরে আমি নিজে পড়ছি মিয়া। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে ফাতেমা, যখন আল্লাহ নবীর ইন্তেকালের পরে উনাকে মাটিতে দাফন করছে, উনি কাঁদতে কাঁদতে তখন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আনাসকে বলছে, হযরতে ফাতেমা মানে বিরহে, বাবার বিরহে, নবীজির বিরহে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আনাসকে বললেন, আনাস কিভাবে সম্ভব হইল? কেঁদে কেঁদে বলছিলেন ফাতেমা, কেমনে তোমরা আনতাহসুত তুরাবা, তোমরা কিভাবে নিজেদের সম্ভব কলজা মানাইলো কেমনে নবী পাকের উপরে, আমার বাবার উপরে মাটি ফেলতে? তোমরা কলজা কেমনে মানল? কেমনে মাটি দিলা? কেমনে দিলা? আল্লাহ রসুলের পবিত্র দেহের উপরে মাটি ফেলে দিলা? কথাটা বোঝেন না, মানে মনের কষ্ট, আবেগে উনি বলছে কেমনে সম্ভব? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি কবরে রাখা, মাটি দিচ্ছে তার উপরে, সাহাবায়ে কেরামের কলজাটা কেমন লাগছে কোন? হ্যাঁ, একটু ভাবেন, আপনার বাবার কবরে মাটি দিতে আপনার কেমন লাগে? আর পেয়ারা নবী, যার জন্য সাহাবীরা জান কোরবান দেয়, ওনাকে যখন মাটি দিচ্ছে তখন ওনাদের কবর আরে কলজার মধ্যে কেমন কষ্ট লাগছে। তো তবুও তো দিছে কিনা বলেন? তবুও মেনে নিছে কিনা? মেনে নিছে। হাদিসের মধ্যে আছে, তারিখে, ইতিহাসের কিতাবে আমরা পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাধার পিঠে চড়তেন, নবী পাকের ইন্তেকালের পরে ওই গাধা নিজে নিজে কূপের মধ্যে পড়া নিজের জীবন দিয়ে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যেই উটনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটনি মানে মহিলা জাতের উট, এই উটনিতে চড়তেন, সেই উটনি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে এমনভাবে বসছে, একটানা 2 সপ্তাহ কোনো খাদ্য খাবার না খেয়ে, এক ঢোক পানিও না খেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিছে, মরে গেছে রাসূলের বিরহে। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, নবীজির একজন সাহাবী, সর্বপ্রথম আজানের যে বাক্যগুলো যিনি স্বপ্নে দেখছে, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, এই উনি বাগানের মধ্যে কাজ করতেছিলেন, খেজুর বা আঙ্গুরের বাগানে। এই অবস্থায় ওনার কানে আওয়াজ পড়ছে, সরদারি দো আলম নবীজি ইন্তেকাল করছে। এই কথাটা ওনার কানে আওয়াজ পড়ছে, শুনছে আর কি, নবীজি কি হয়েছে? ইন্তেকাল। সাথে সাথে কিতাবে আছে, উনি হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ এই চোখ দিয়ে যদি এরপরে আর নবীকেই না দেখি, তো মাওলা তোমার কাছে ফরিয়াদ, এই চোখ দিয়ে যেন আর পৃথিবীর কিছুই না দেখি, এই কান দিয়ে যদি তোমার বন্ধুর কথা না শুনি, রব্বুল আলামিন যে চোখ আর নবী দেখবে না, এই চোখে আমি আর কিছু দেখতে চাই না। যে কান আল্লাহর নবীর কথা শুনবে না, সেই কান আর কিছুই শুনতে চাই না। আল্লাহর কসম, কিতাবে আছে, আমরা নিজে বুখারীর শরহ ব্যাখ্যা গ্রন্থে এটা পড়ছি, পড়াইছিও ছাত্রদেরকে। ওই সাহাবী এরপরে আর মৃত্যু পর্যন্ত কোনো দিন আর কিছু চোখেও দেখে নাই, কানেও শুনে নাই। উনি আপনার অন্ধ হয়ে গেছে এবং উনি আপনার বয়রা বধির হয়ে গেছে, আর দেখে। তাহলে কি পরিমাণ বিরহ, আমি এটা বুঝাইতে চাইতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল, সেই তাকেও কি যাইতে হয়েছে? কবরে যাইতেছে। কবরে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক কবরে দাফন করার পরে এক লোক বহু দূর থেকে এক ইমানদার আসছিল, এটাও কিতাবে আছে। আয়েশা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশার পায় নাই, দেখে নাই, এই কবরের মাটির মধ্যে চিৎকার দিয়েই জীবন দিয়ে দিছে।